আমি যে কেন বারবার ভুলে যাই যে আমার মেয়েরা বড় হয়ে গেছে, তাদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়েছে। আমি এটা কেন যে ভুলে যাই আমি বুঝতে পারি না। সেই ছোটবেলা থেকে দেখছি তুমি একই রোল প্লে করে যাচ্ছ। আর কত? এখন একটু নিজের কথা ভাবো, নিজের ভালো লাগার কথা একটু ভাবো। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব ওই রিপকে ছিপ দিয়ে তোলো, আর তা না হলে ছেলে তো হাত থেকে ফসকে যাবে। এই যে তুই পাংচুয়াল না, সব কাজে পাংচুয়ালিটি দেখাস, থিয়েটারের জন্য পাংচুয়ালিটি দেখাস, এগুলি না কেউ ভালোভাবে নেয় না, নিতে পারে না, ইনফ্যাক্ট আন্ডারস্টিমেট করে, সেটা বুঝিস? ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বাসার কথা অফিসে না বলেই ভালো। বাসার কথা না, অফিসের কথাই। বল। বসবো না। বল। হয়তো বা কথাগুলো বলা ঠিক হচ্ছে না, হয়তো তুমি আমার কাজিন না হয়ে বস হলে আমি বলতামও না, কিন্তু ইন ফিউচারের কথা চিন্তা করে আমি কথাগুলো তোমাকে বলছি। কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে? আমাকে বলেনি, কিন্তু তুমি বলেছো রিপকে। মানেটা কি? মানে হচ্ছে রিপকে তুমি অন্যায়ভাবে বকেছো। পুরো দোষটাই ছিল বকুলের। তুই কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা আমি তোমাকে শেখাতেও চাই না, কিন্তু অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলার অভ্যেস ছোটবেলা থেকেই আমার আছে, and I know it very well. তো আমাকে এখন কি করতে হবে? ওই ছেলেটার পা ধরে মাপ দিতে হবে? আমি তোমাকে সেটা বলছি না ভাইয়া, আমি জাস্ট বলছি তোমার বিষয়টা নিয়ে সরি ফিল হওয়া উচিত। বাট সরি, আই ডোন্ট ফিল সরি। রাদার আমার আসলে অনুশোচনা হচ্ছে। ইয়েস, দিস ইজ দ্য রাইট ওয়ার্ড। অনুশোচনা হচ্ছে ওকে এই অফিসে নিয়েছি বলে। বকুল ঠিকই বলেছিল, ছেলেটা আসলে প্রবলেমেটিক, আর একটা প্রবলেম করেছে বলে, একটা নতুন প্রবলেম ক্রিয়েট করেছে বলে এখন আমার ছোট বোনের কাছে আমাকে এথিক্স শিখতে হচ্ছে, নীতিশাস্ত্র শিখতে হচ্ছে। তুমি বারবারই একই ভুল করছো ভাইয়া। আমি তোমাকে বলছি তুমি একতরফা দোষ দিচ্ছ রিপকে। প্রবলেমটা ক্রিয়েট করেছিল বকুল, রিপ না। আমি ওখানে ছিলাম এবং আমি দেখেছি বিষয়টা। আর রিপকে তোমরা এখানে এখানে নিয়েছো দয়া করে না, ওর নিজের যোগ্যতায় ওইখানে এসছে। Will you stop? Please. Please তুই এখন যা। Please get lost. Rubbish, rubbish. রিপ, রিপ, তিথি কাঁদছে। কাঁদছে মানে? মানে বস তোমাকে কিছুক্ষণ আগে বকা দিল না, ও বসের কাছে গিয়েছিল প্রতিবাদ করতে। মানে কিসের প্রতিবাদ? আজও বস তোমাকে কিছুক্ষণ আগে ঝাড়ি দিল না, ঝাড়ি তো দেওয়া উচিত ছিল বকুলকে। মানে সেজন্য ও তোমাকে কি আমাকে কি? না, মানে তোমাকে অন্যায়ভাবে বকা দেওয়া হয়েছে, এজন্য ও জাস্ট প্রতিবাদ করতে গিয়েছিল। তাহলে এখন কান্নাকাটি করছে কেন? সেটা তো আমি জানি না, তুমি গিয়ে দেখো। আমি? হ্যাঁ তুমি, তোমার জন্য ও বসের কাছে প্রতিবাদ করতে গিয়েছিল, হয়তো বস ওকে ঝাড়ি দিয়েছে এই জন্য ও কাঁদছে। তোমার ওর কাছে যাওয়া উচিত না? না তা ঠিক আছে, কিন্তু আমি তো একটা জরুরি কাজ। 5 মিনিট কাজের বিরতি দিলে তোমার কাজের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, প্লিজ যাও।
আপু আপু আপনার ওই গত মাসে একটা বিল ছিল, বার্গার 10টা, নাস্তা 17টা আর কফি 55টা। বিল আসছে 3295 টাকা। আর রিপ স্যারের একটা বিল ছিল আর মুনাপুর একটা বিল ছিল, এটা কি আপনার কাছে দিব? এখন কি কিছু লাগবে আপনার? না লাগবে না, যাও। আচ্ছা, ঠিক আছে। কে রে দিদি? হ্যাঁ বল, আর তুই এখানে? তুই এখানে কি করছিস? এখানে বস। আমার একটু কাজ ছিল একচুয়ালি। তুই আমার হয়ে বসের সাথে কথা বলতে গেলি কেন? বলা ঠিক হয়নি? তা না, আমার বারবারই মনে হচ্ছে যে আমার আসলে এখানে জয়েন করাটাই ভুল হয়েছে। দেখ, নেক্সট টাইম এই কথাটা আমাকে আর কখনো শোনাবি না। তুই কম কিসে? কম না, আমার তো মনে হয় আমি পুরোটাই কম। আর তা যদি না হতো তাহলে বউ আমাকে ছেড়ে চলে যেত। সেটা আমি জানি না, কিন্তু একটা কথাই বলতে পারি, পাস্ট ইজ পাস্ট। পাস্টটাকে ভেবে প্রেজেন্টটাকে মাটি করার কোনো মানে হয় না। এটা কোনো বুদ্ধিমানের কাজ না। হতে পারে আমি হয়তো বা অতটা বুদ্ধিমান না, সারা জীবন বোকাই থেকে গেলাম। বোকা না, তুই অনেক ভালো। ট্রাস্ট মি। ঝালমুড়ি বেশি হবে, খা। খাবি না? খাইলাম না। কয়েকটা চালু রাখুন, দেখবি এই হাতের ভিতরে এই রুমালটা শিখেছিলাম। এখন এটা সমস্যাটা কোথায় দেখ। তুই আমাকে বললে আমি আসলাম, আমার ইম্পর্টেন্ট একটা ক্লাস ফাঁকি দিয়ে আমি আসলাম, ঠিক আছে? সমস্যাটা কোথায় বল। আমার ক্লাস করতে ভালো লাগছে। সেটা জানি খোলাখুলি লোম নিয়ে বল। আমি খোলাখুলি মোটেও বলতে পারবো না রে। তোর যদি ইচ্ছে হয় আমার সাথে এখানে থাক, না ইচ্ছে হলে এখান থেকে চলে যেতে পারিস। আমি তোকে জোর করছি। ব্ল্যাকমেল করবি না, ব্ল্যাকমেল করবি না। তুই খুব ভালো করে জানিস তোকে এখানে একা রেখে আমি যাবো না। বল। তুই কি জানিস তুই এখন সিরিয়াস হয়ে যাচ্ছিস? না না না, মানে আমরা আমাদের বন্ধুত্ব, মানে আমাদের সম্পর্ক, মানে আমাদের সম্পর্কের এমন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে না বসে আছি, সেখানে কিন্তু একটু সিরিয়াস হওয়া উচিত।
বল। তুই লিটারালি আমাকে জোর করছিস। জোর, হ্যাঁ জোর, জোর মানে জোরাজুরি। জোরাজুরি মানে হচ্ছে, দেখ আমরা সম্পর্কের যে জায়গাটায় আমরা বসে আছি, দাঁড়িয়ে নেই, বসে আছি, সেখান থেকে আসলে ভাবলে এটা বলা যেতে পারে যে আসলে মনের বিরুদ্ধে যে জোরপূর্বক কোনো কিছু করা ঠিক না। কিন্তু রিপ প্লিজ, আমার ভালো লাগছিল না, আমার মনে হয়েছিল যে এখানে আসলে কিছুক্ষণ থাকলে আমার ভালো লাগবে। আমি তোকে বলেছি আমার সাথে আসতে, তুই এসেছিস। এখন তুই কি করছিস? সম্পর্ক জোরাজুরি, জোরাজুরি করা উচিত হবে না, মনের বিরুদ্ধে যাওয়া উচিত হবে না। কেন এত সিরিয়াস হচ্ছিস? সিরিয়াস অপশন বাদ, নর্মাল, একদম নর্মাল, নর্মাল নর্মাল নর্মাল, একদম মানে একদম নর্মাল। আমি 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 তোকে প্রশ্ন করব, তুই আমাকে উত্তর দিবি, ঠিক আছে? আমি মানে- তোর কোনো প্রশ্নের উত্তর দেব না, জাস্ট দেব। আর প্রশ্নের উত্তর দিতে হবে না তো, হ্যাঁ বা না, হ্যাঁ বা না অ্যান্সার করবি, ইয়েস অর নো, ইয়েস অর নো। ফাইন, স্টার্ট। ওকে ফাইন, স্টার্ট। মার সাথে মানে তোর আন্টির সাথে, না মানে তোর মার আমার আন্টির সাথে তোর ঝগড়া হয়েছে, মাকে এর মধ্যে ইয়েস অর নো, ইয়েস অর নো, হ্যাঁ বা না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তুই যে চিটাগাঙে যেতে চাস না, সেকেন্ড প্রশ্ন, এনজিওতে, সেখানেও আসলে আন্টির একটা আপত্তি আছে। এই, আমি চিটাগাং যাবো, তুই জানি কি করে? আমি সব জানি, হ্যাঁ বা না, ইয়েস অর নো, অ্যান্সার কর। হ্যাঁ। হ্যাঁ। প্রথমটাও হ্যাঁ, দ্বিতীয়টাও হ্যাঁ। তুই যে পারফর্ম করতে চাস না নাটকে, কলেজে, সেখানেও আসলে ওই আন্টির মানে এগ্রি হচ্ছে না, আপত্তি আছে, হ্যাঁ বা না? হ্যাঁ। কাছে আয়। কাছে আয়। আচ্ছা আমি একটু কাছে আসি। আর এখন তোর ইচ্ছা হচ্ছে, মানে এটাও প্রশ্ন, যে চিটাগাঙে আমি তোর সাথে যাই? নো, অ্যাবসলিউটলি নো। এখন 5 নাম্বার কোশ্চেনটা খুব তাড়াতাড়ি করবে, ব্যাস। তোর মনের ভিতরে যাওয়ার জন্য, তোর মনের ভিতরে ঢুকে তোর সবকিছু জানার জন্য আমার 5 অব্দি যেতে হবে না, 4ই কাফি। তোর মা তোকে নিয়ে যেটা ভাবে, তার আন্টির ভাবনা হচ্ছে তুই প্রফেশনালি স্কাই হিট করবি, স্কাই, কর্পোরেট লাইফ, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্পোরেট জব। কিন্তু তোর ভাবনা হচ্ছে তুই কাজ করবি এনজিওতে, মানুষের পাশাপাশি থাকবি, খুব কাছাকাছি থাকবি, তাদের উপকার করবি, মানে হচ্ছে পরোপকারী ভাব। আরেকটা বিষয়, তুই পারফর্ম করতে চাস, কিন্তু লাইমলাইটে আসার জন্য না, নিজের ক্ষুধা থেকে মাঝে মধ্যে। আর আরেকটা বিষয় হচ্ছে, তুই আমাকে বিয়ে করতে চাস। আরেকটা বিষয় হচ্ছে, তুই আমাকে বিয়ে করতে চাস। অনেক ছোট একটা সংসার, ছোট, একদম ছোট। তোর ছোট ছোট বিষয় পছন্দ না? একদম 1200 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, একটা ড্রয়িং রুম, একটা ছোট কিচেন, একটা ডাইনিং, একটা বেডরুম, তুই আর আমি একটা বেডরুমে। আর গাড়ি 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 নতুন না, রিকন্ডিশন, পুরনো গাড়ি। একটা পুরুষের জীবনে কিন্তু 3টারই দরকার, নারী, গাড়ি, বাড়ি, রাইট? তারপর কি হলো? ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার মেয়ের কপালে পিস্তল ঠেকিয়েছিল। ওর কয়জন ছিল? 10 জন। 10 জন? আরে না না, অত লোক হবে না,
হার্ডলি 5 জনই ছিল, তার মধ্যে 3 জন উপরে এসেছিল আর 2 জন হয়তো নিচেই ছিল। 2 জন নিচে ছিল সেটা আপনি নিশ্চিত কিভাবে? আশ্চর্য, আমার সিকিউরিটি বলেছে। ও এনিওয়ে, এই ইনফরমেশনগুলি না আপনি আমার থেকে পরেও নিতে পারবেন, কজ আমি কোথাও হারিয়ে যাচ্ছি না, পালিয়েও যাচ্ছি না। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শিলুকে উদ্ধার করা, আর এটাই আপনাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল, রাইট? শুনুন, কোনটা আমাদের কাজ আর কোনটা আমাদের কাজ না সেটা আপনার কাছ থেকে শিখতে হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। আপনার যা জিজ্ঞেস করার আপনি জিজ্ঞেস করুন। আর কি জিজ্ঞেস করব? উনি তো আমার মুডটাই নষ্ট করে দিল। কারণ একটা মেয়ের জীবন চলে যাচ্ছে। উনি তো ঠিকই বলেছে। তুই ওই মেয়েটাকে নিয়ে আগে থেকে পড়ে আছিস। কত বড় ঝামেলা ওর দেখছিস? মরে তো যেতে পারতিস। মা, মরে যায়নি তো, গেলে সেটা পরে দেখা যেত। এখন শিলুর জীবন রক্ষা করতে হবে, আর আমি ওকে কথা দিয়েছিলাম। আহ, তুই থাম তো। ওনাদের আর খেয়ে দিয়ে কাজ নেই, এত রাতে মেয়েটার পিছে পিছে দৌড়াবে। সেটাই তো, ভোরের আগে তো আর কিছু করা যাবে না। তার মানে কি? তার মানে কি বলতে চাইছেন আপনি? এতগুলো সময় আমাদের কিছু করার নেই? থাকবে না কেন? ওদের তো প্রস্তুতি নেওয়ার একটা বিষয় আছে, তাই না? বাই দ্য ওয়ে, তারা কি আর কিছু চেয়েছিল? আই মিন, মেয়েটাকে ছিনিয়ে নেওয়া ছাড়া কোনো লুটপাট? না না না, ওসব কিছু করে নাই। তবে 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 সুযোগ পেলে অবশ্যই করতো। সুযোগ পেলে করতো, সেটা কিভাবে বুঝলেন? চেহারা দেখে বুঝেছি, ডাকাতের মতো চেহারা, হাতে আর্মস, খুবই ভয়ঙ্কর। উফ মা, আমি কিন্তু আর পারছি না। দেখুন, আপনি কিন্তু একটু বেশি অস্থির হচ্ছেন, যেটা মোটেও ঠিক না। মানে কি? মানে কি আমি অস্থির হব না? মানে আপনার কি মনে হচ্ছে এমন কোনো ঘটনাই ঘটেনি যাতে আমি অস্থির হব? আমি শুধু শুধুই অস্থির হচ্ছি। হ্যাঁ, তুই এত অস্থির হচ্ছিস কেন? আপনার এখন রেস্ট নেওয়া দরকার। আপনি বরং রেস্ট নিন, অনেক ধকল গিয়েছে। ঠিকই বলেছে, আমার হলে তো আমি সেন্সলেসই হয়ে যেতাম। শুনুন, আপনার দয়া করে আমার রেস্ট নিয়ে ভাবতে হবে না, হ্যাঁ? আমি আপনাকে অ্যাড্রেস দিচ্ছি, আপনি ওই স্পেসিফিক লোকটাকে খুঁজে বের করুন যার নাম খায়ের, আর দয়া করে ওখানকার লোকাল থানা একটা ইনফর্ম করে দিন। করব। যদি ওরা সত্যি সত্যি মেয়েটাকে গুম করে থাকে তাহলে অবশ্যই আমরা সকালের মধ্যে তাকে উদ্ধার করব। যদি আমি আপনাকে বলছি, আমি বলছি আমাদের চোখের সামনে সবকিছু ঘটনা ঘটেছে, আপনি বলছেন যদি? বাহ, আপনি বললেন আর অমনি আমি হুড়মুড় করে একজনকে অ্যারেস্ট করতে চলে গেলাম। আপনি যে সত্যি কথা বলছেন তারই বা প্রমাণ কি? আর তাছাড়া ওই পক্ষের তো কিছু বলার থাকতে পারে, সেটা শোনাও কিন্তু আমাদের দায়িত্ব। এমনও তো হতে পারে মেয়েটাই দোষী। আপনি ঠিকই বলেছেন। আপনাকে এক কাপ চা দিই? না, ঠিক আছে, আমি চা খাবো। আসি। এই চলো ম্যাডাম, আসি। পুলিশের সাথে তোর এভাবে লাগতে যাওয়াটা ঠিক হয়নি। সব কথা সব জায়গায় বলা যায় না। না প্লিজ, আমি ততটুকুই বলেছি যতটুকু বলা জরুরি ছিল, আর সত্যি জরুরি ছিল যাতে সত্যিটা মিথ্যে না হয়ে যায়। ওই মেয়েটার জন্য এ বাড়িতে সন্ত্রাসী হামলা হলো, পুলিশ এলো, আর কি চাস তুই? মা, আমি না তোমাকে মাঝে মাঝে সত্যি বুঝি না, বিশ্বাস করো বুঝি না। একটা মেয়ে যাকে আমাদের বাড়ি থেকে কিছু লোক এসে তুলে নিত, আজকে এই ঘটনাটা তোমার মেয়ের সাথেও ঘুরতে পারত, কি পারতো তো? তখন কি করতে তুমি? কিন্তু তোমাকে দেখো, কোনো রিয়াকশন নেই। না, নেই।
Actually, I had a talk with Samson. Don't worry, I'll take care. Yeah, let me check the papers. I'll let you know. Okay. Bye. প্রীতির সাহসটা চিন্তা করেছো? ও তোমার মুখের উপরে এমন কথা বলতে পারে? দ্বিতীয় ব্যাপারে কি করে কথা বলবি না? না না, তুমি কিন্তু লাই দিয়ে না ওকে। লাই? লাই আমি তোকে দেখি? কে? দেখি? কিসের সাথে কি? আমাকে লাই দিয়ে আর ওকে লাই দিয়ে এক হলো? ও কোথাকার গ্রিপের জন্য তোমার সাথে এমন আচরণ করতে পারে? আমি করেছি তোমার সাথে এরকম কখনো? রিপের সাথে ওর কি রে? রিপের সাথে কি মানে? রিপের সাথে ওর কিচ্ছু না। রিপ তো ওর দিকে ফিরেও তাকায় না। আর তিতিটা না একটু হ্যাংলা আছে, বোকা কোথাকার। বুঝতে পারছি। চাচার সাথে কথা বলে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, গুড আইডিয়া। আর আরেকটা ব্যাপার, তুই রিপের ব্যাপারে কোনো কথা বলবি না। আমি কোথায় রিপের? আমি যা বলছি তাই শোন। ওর ব্যাপারে কোনো ইন্টারফেয়ার তুই করবি না, বাকিটা আমি দেখছি। যা। Hey, what do you the papers in my hand? Yeah, it says. চলে যাবো, আসবি না? চলে যাবো, আয়। আজকে থেকে জয়েন করলাম, ভাবতেছি রেগুলার করব। কিরে, কি অবস্থা? অবস্থা বেগতিক। ওই যে আয়ান নাকি জগিং শুরু করছে। তাই নাকি? তোর কয়েকদিনের মধ্যেই মায়াগোর কাছে মাইর খাইতে হইব ওর লেগা। আরে তোর অফিস কেমন চলে রে? আর অফিস সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আর ভালো লাগে না। জানো সাক্ষ্য, ওর অফিসে রিসেপশনিস্ট থেকে শুরু করে উপর লেভেলে বস পর্যন্ত সব মহিলা। আর এক একটা না কাপাকাপি মামা, তুই দেখলে তোর উঠে যাবে। আর এই হালায় মেন দামেরা অফিসে বসে থাকে। আর বেটা তোর জায়গায় যদি আমি থাকতাম বক্সার পরে অফিসে যেতাম। সব সময় তোর বাজে কথা বলতে হবে না? ও বাজে কথা লাগবে কেন? তুমি তো খাইতে পারো না, তোমার কাছে এইটাই মনে হবে। এই তোরা ওই চা খাবি? ও কফি খামু তো। ওই কফি, আই কফি, আই এদিকে আয়। আমি কফি খাবো না। কেন? রং চাটা হলে খেতাম। তুই কফি খা, অসুবিধা কি? আজকে তো শুরু করলাম, কইমা গেছে যা বাড়ে না দেখো। আর 3টা কফি দাও। দে 3টা কফি দে। 3টা না? ভালো করে দাও। আস্তে খাও, ঠোঁটটা পুইরা গেলে মিসেস সফি তো মন খারাপ করবে। সবসময় বাজে কথা বলিস, আমি কিন্তু তোর মারবো শিওর। বাজে কথা না তো, মিসেস সফি হচ্ছে আমাদের সবার গর্ব। কেন গর্ব হয় কেন? গর্ব না মানে এই জামানায় এই জিনিস পাওয়া তো রেয়ার রেয়ার। পাইছস কপাল ভালো পুষ্পল, জিনিস কিন্তু কাজে লাগাইস বাবা, নইলে কিন্তু। লজ্জা করে না তোর? একটা মধ্যবয়সী মহিলাকে নিয়ে এত বাজে কথা বলিস? এই যে একটা কথা বলি তুই। পুষ্পল, আসলে আসলে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মানে এরকম একটা মধ্যবয়সী মহিলা
অনেক দিন ধরে হাজব্যান্ড বাইরে, ওনার তো এখন হ্যান্ডসাম ছেলে পেলে পছন্দ হবে, আর তোর মতো একটা মাচো ম্যান, তাই না? হ্যাঁ এই রিপ, ওই কি পুরুষ? আমার তো ডাউট হয় ওরে নিয়ে, কি হয় না একটু জিগা তো। পুরুষ না? ও হ্যাঁ, ও তো পুরুষ। কিরে পুষ্পুল? আমার নাম নিয়ে ফাইজলামি করিস কেন? আমার বাপ মা তো ভালোবেসে আমার নামটা রাখছে, আর এটা ফাইজলামি করিস অলওয়েজ। এই তো, এটাই তো পয়েন্ট। তুই তো আমার কথাই বুঝলি না। আঙ্কেল তোর নামটা রাখছে একটা বিশেষ কাজের জন্য। এই নামের একটা সার্থকতা আছে। তোর নামটা কি পুষ্পল, তার মানে কি পুষ্পুল। আবার বলি, শোন ভালো করে দেখ, এই যে শোন শোন, পুশ অ্যান্ড পুল। আয়ান, বিকুল বিকুল, এই কি করতেছস? ভুল কিন্তু। বস, আটকে না রে। আমি বুঝলাম না, তুই তো জানিস যে আয়ান এরকম ইয়ারকে ফাইজলামি করে, তাই না? এখানে এত সিরিয়াস হওয়ার কি আছে পুষ্পুল? সরি পুষ্প, তুইও কিরে এরকম ফিউজ হয়ে গেলি কেন? মিসেস সোফির কথা মনে পড়ছে? জানিস গতকাল কারে দেখলাম? কাকে? অর্চিতা স্পৃহাকে। দেখে না এত খারাপ লাগছে আমার, অবাকও হয়েছি আমি। অবাক কেন? প্রেগনেন্ট? তুমিও আছো বুঝছো, প্রেগনেন্ট। পারভার্টেড মাইন্ড তোমার। সবসময় বাঙালি মেয়েরা কি প্রেগনেন্টই হবে নাকি? অন্য কিছু হইতে পারে না? গ্রাম্য কতঙ্গ, খ্যাত, অশিক্ষিত, মূর্খ, বেয়াদব, পশুখোর। তোরে বলছি তো কি অর্চিতা স্প্রে কি ছিল আর কি হয়ে গেল? ছোট করে হাতির বাচ্চা হয়ে গেছে। ভালো হয়েছে পুষ্পল তোর সাথে নাই, থাকলে তোর যা হইতো না, মানে তোর তো সামাও কোলে নিতে হইতো, তাই না? হইতো কি অবভিয়াস তো, কোলে নিতে হইতো। হ্যাঁ নিতে হইতোই, হ্যাঁ একদম গইলা যাইতে, পিছা যাইতে, বুঝছস? কই দেখলি ওরে? ও সব শুনতেছ না? আমি তো ভাবছি তুমি একা একা বসে বসে হাইড্রোজেন বোমার থিওরি ভাবতেছো। বল না, কই দেখলি? কই দেখছিস? দেখলাম শাহবাগে। শাহবাগে? সাথে জামাইও ছিল, হাত ধরে হেঁটে যাচ্ছিল। আপু তোর চা রাখ। আচ্ছা আপু, তোর সাথে নাকি বকুল ভাই ফাটাফাটি হয়ে গেছে? কে বললো তোকে? না, ওই আমি লিফট দিয়ে উঠছিলাম তখন বললো। আমি অবশ্য কিছু জিজ্ঞেস করিনি, সে নিচ থেকে আমাকে সব কিছু বলেছে। ইডিয়েট। কেন? কি করেছে সে? কেন? তুই ওকে চিনিস না? ছোটবেলা থেকেই তোর স্বভাব মানুষের পেছনে লাগা। সেটা ঠিক আছে, কিন্তু বকুল ভাই তোর পেছনে লাগবে এমন লোক তো সে না। আমার পেছনে না তো, রিপের পেছনে। রিপ? রিপ রিপ তোর ভার্সিটির ফ্রেন্ড? সে কি তোর অফিসে জয়েন করেছে? হ্যাঁ। তাহলে তো মিলেই গেল। 2 + 2 = 4। 2 + 2 = 4 মানে? তুই ইদানিং বলছিলি যে অফিস এখন আগের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, আগের মতো মনোটোনাস না, তুই এনজয় করতে শুরু করেছিস, অফিসে ভালো লাগতে শুরু করেছে, টিপ ভাইও জয়েন করেছে, তাহলে তো 2 + 2 = 4। খুব পেকে গেছো তাই না? হ্যাঁ পেকে গেছি তো, দেখছো না
আমার দুটো ডানা গজিয়েছে। আমার ডানা গজিয়েছে। তুমি এই ডানাগুলো আমার সামনে না ঝাপতে যাও আকাশে কি উড়ো। পারবো না তো। অত বড় আকাশে একা উঠতে আমার ভয় লাগবে না? আমার তো রিপ ভাইয়া নেই। তাই না? হাই, শোনো না, আমাকে বলো, তুমি আর রিপ ভাইয়া কি করে এক অফিসে একসাথে কাজ করছো? চাকরিটা তুমি দিয়েছো? এত বেশি জানার ইচ্ছা দেবে তোর? এই বলো, বলো না। আমি বলবো না তোকে, বেশি জানার ইচ্ছা হলে যা কাউকে বলবো আমি না। তোমাকে চা বানিয়ে দিয়েছি না? বলো, চা? বলো। ঠিক আছে, তুমি না বললে নেই, আমি ঠিক মতো বের করে ফেলবো। কেন বলছি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ছাড়ো বলছি। আমি তোমাকে চা বানিয়ে দিয়েছি না? বলো তুমি আর রিপ ভাই কি করে এক অফিসে? বলো, বলো, বলো। আই বলো। বুঝছস পুষ্পল, কালকে অর্চিতাকে দেখে আমি একটু কাছে গেছিলাম। আমি হাসছি ওরে দেখা, তো এমন একটা ভাব করলো আমার মনে চেনেই না, পাত্তাই দিল না। আরে ওই মায়ের 14 গোষ্ঠীর ভাগ্য, বুঝছস, আমি ওর কাছে যে হাসছি, ওর মতো মায়ের পুছিও না। চুপ কর চুপ কর চুপ কর, ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে, চুপ কর। হ্যাঁ, এসব পুরনো কথাবার্তা বলে তো লাভ নাই। তুই আমার একটা সত্যি কথা বলতো পুষ্পল, ওই মায়ের মধ্যে কি ছিল? ফিগার ছাড়া তো কিচ্ছু ছিল না। থোবড়ানো মুখ, নাকটা ভোতা, তোর পছন্দ একটা বিল্লা, বুঝছো? আরে চুপ করবি নাকি? চুপ কর না, বললাম তো চুপ কর। এগুলো কি ল্যাঙ্গুয়েজ? থোবরা ভোতা এগুলো কি? তুই ভদ্রলোকের বলা না? তোর বাপ ভদ্র মানুষ না? প্রফেসরের বলা না তুই? কি হয়েছে দাদা, আমার বাপ প্রফেসর? আমি কি প্রফেসর নাকি? আর কি তোর কথাকে সবসময় শুনতে হবে আমার? কি করছো জীবনে? নিজের মৌলিকেরও তো ঠিক রাখতে পারোস না। আয়ান, আরে বলতে দে আমারে, তোর তো লাত্তি মেরে চলে গেছে। প্রবলেমটা কি তোর? সবার সাথে এমন করেছিস কেন? কালকে বাবার সাথে যাতা হয়েছে, নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না। কালকে বাবার সাথে কি হয়েছে, বাবা যাতা বলছে আমারে। আমি কিছু মনে করিনি, বল কি হয়েছে বল। আমি কেন এখন পর্যন্ত মাস্টার্স করে জীবজন্তু নিয়ে বাসায় পড়ে আছি? সবার একই কমপ্লেন, কেন আমার চাকরি করতে হবে? আমার তখন ব্যাংক, বিসিএস কোনো একটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হবে, কেন আমার এগুলো করতে হবে বল? শোন, কাকু একদম ঠিক কথা বলেছে, খারাপ তো কোনো কিছু বলে নাই। আমি জব করছি না, সাক্ষ্য চেষ্টা করছে না, পুষ্পলও চেষ্টা করছে, তুই করবি না? তোরা না সবাই আমার বাবার কার্বন করবি। তোরা তো সবাই নিজেদের নিয়ে মেতে আছিস। মানে নিজেদেরকে নিয়ে মেতে আছি মানে? ব্যাপারটা তো তাই, ব্যাপারটা খুবই সিম্পল। তুমি আমেরিকা যাবার জন্য ছটফট করে লাফাচ্ছ, আমেরিকার কনসুলেটের কাছ থেকে ভিসা পাওয়ার জন্য, ওদের জুতা পালিশ করার জন্য তুমি রাজি। পুষ্পল তো ওর বইয়ের দোকান আর ওর দৌড় নিয়ে ব্যস্ত। আর রিপ তো চাকরি জমায় বসে আছে। মানে তুই বলতে চাচ্ছিস জীবনে সফল হওয়াটা খারাপ, কোনো এইম থাকবে না? না, আমি এটা বলতে চাচ্ছি না। জীবনে সফলতা অবশ্যই দরকার, কিন্তু এক একজনের নিজের রাইটস আছে না? আমি তো আমার মতো বাঁচতে চাই, আমি এটা করতে চাই। আমার বাবা এটা বুঝতে পারতেছে না। কেন সংসার করতে হবে, কেন বাচ্চা পয়দা করতে হবে, কেন বিয়ে করতে হবে, আমাকে এটা বুঝা। আরে বাপ, এটা সবার ফ্যামিলিতে একই সিচুয়েশন। ওর ফ্যামিলি তো আমার ফ্যামিলি তো সবার ফ্যামিলিতেই, এটা নতুন কিছু না। এটা নিয়ে এত আপসেট হওয়ার কিছু নাই তো। অবশ্যই আপসেট হওয়ার আছে। বাবা কালকে যাতা বলছে, খুব মিন করে আমাকে এসব কথা বলছে। ধ্যাৎ, আমি থাকবোই না। আরে শোন না, যত সব, যাদের জীবনে কোনো ঝামেলা নেই তারা ঝামেলা খুঁজে খুঁজে বের করে, খুঁজে খুঁজে ঘা করে। দেখ পুষ্পল, আমরা যেভাবে ভাবি ও সেভাবে ভাবে না। সবার তো নিজের মতো করে ভাবার রাইট আছে নাকি? এখন শুধু অ্যাডজাস্ট করা নিয়ে প্রশ্ন। আচ্ছা আমি এখন যাব, কাজ আছে। যাবি তোরা? আচ্ছা কটা বাজে সাক্ষ্য?
এইভাবে চিৎকার চেঁচামেচি করলে আপনার সাথে আমি কথা বলতে পারবো না। কেন যাইনি? আপনার কথা মতো ওই বাড়িতে গত রাতের অপারেশন চালাইনি? কী লাভ হলো বলুন? ওখানে প্রাপ্ত তথ্যের সাথে আপনাদের কথার কোনো মিল নেই। মিল নেই মানে? মিল থাকবে না কেন? মিল নেই মানে মিল নেই। আপনারা বলেছেন খায়ের তার সাঙ্গপাঙ্গ নিয়ে আপনাদের বাড়িতে এসে হামলা চালিয়েছে, শিলুকে উঠিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়েই তো গেছে। না, আমরা গিয়ে খায়েরকে ঘুমিয়ে পেয়েছি। তাকে কাঁচা ঘুম থেকে উঠানোর পর সে বলল সারা দিন গ্রামেই ছিল, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত হোটেলে বসে চা খেয়েছে আর টক শো দেখেছে। গ্রামের সবাই তা সাক্ষীও দিয়েছে। আর আমার বাড়ির এই সন্ত্রাসী হামলা, এই ভাঙচুর, এগুলো ভূতে এসে করে বলেছে। দেখুন, এটা ভূতে করেছে না কে করেছে সেটা তো জানি না, কিন্তু এটার সাথে যে খায়ের জড়িত না তার প্রমাণ আমরা পেয়েছি। একদমই জড়িত। আর খায়েরই কাজটা করেছে। সে এখানে এসেছে, ভাঙচুর করেছে, শিলুকে তুলে নিয়েও গেছে। এখন সে মিথ্যে বলছে। ঠিক আছে, মেনে নিলাম সে মিথ্যে বলছে, তার বাবাও মিথ্যে বলছে, কিন্তু পুরো গ্রাম শুদ্ধ মানুষ কি তার জন্য মিথ্যে বলছে? হ্যাঁ, একদম তাই। পুরো গ্রাম শুদ্ধ মানুষ মিথ্যে বলছে, ভয়ে মিথ্যে কথা বলছে। আপনাদের কি উচিত ছিল জানেন? আপনাদের উচিত ছিল উল্টো ওদেরকে ভয় দেখিয়ে কথাটা বের করে নেওয়া, আইন অনুযায়ী। বাহ, দারুণ বলেছেন। আপনার কাছ থেকে এখন আমার আইনও শিখতে হবে। একদম না। আর আমি আপনাকে শেখাতেও চাই না। আমি শুধু শিলুকে ফেরত চাই। আরে বাবা, শিলু ওই বাড়িতে নেই, আমরা তাকে তন্ন তন্ন করে খুঁজেছি। অসাধারণ। এরপর তো বলবেন চেয়ারম্যানের ছেলে শিলুকে চেনে না। রাইট, আপনি একদম ঠিক কথা বলেছেন। শিলুকে আসলে ওরা চেনেই না। বাহ, একেই বলে ক্ষমতা। দেখুন, আমাদের যা করার ছিল আমরা করেছি। এখন যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে আমাদের দিন, আমরা ব্যবস্থা নিব। যে জলজান্ত প্রমাণ, তাকে তো ওরা ধরে নিয়ে গেছে। তাহলে তার কিছু করার নেই। শুধু মুখের কথার উপর ভিত্তি করে তো আর আমরা কাউকে গ্রেফতার করতে পারি না, তাই না? কিন্তু দেখুন মিস মৌমিকা, হ্যাঁ মিস মৌনিকা, খায়ের যে আপনাদের বাসায় হামলা চালিয়েছে তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? প্রমাণ বলতে? মানে কোনো ভিডিও ফুটেজ বা কোনো সাক্ষী? তখন বাসায় মা, আমি আর শিলু ছাড়া কেউ ছিল না। কিন্তু খায়ের পক্ষে সাক্ষী দিয়েছে কমপক্ষে 100 জন। ওরা বলছে আপনার বাসায় যখন হামলা হয়েছে তখন খায়ের ওদের সাথে ছিল। যদি আপনার কাছে কোনো ভিডিও ফুটেজ থাকতো তাহলে হয়তো আমরা কোনো একটা অ্যাটেম্প নিতে পারতাম। লিসেন অফিসার, তখন এমন কোনো সিচুয়েশন ছিল না যে কেউ বুদ্ধি করে মোবাইলে একটা ভিডিও ফুটেজ রেখে দেবে প্রমাণ হিসেবে। তাছাড়া আপনার মা ওই লোকের যা বর্ণনা দিয়েছে তার সাথে তো খায়ের কোনো মিলই নেই। তা থেকে বোঝা যায় আপনার বাসায় হামলাকারী আর খায়ের এক লোক নয়। দেখুন, মা তো তখন এমন অনেক কথাই ইমোশনালি বলে ফেলেছে না, হয়তো একটু বাড়িয়েও বলেছে। হ্যাঁ, উনি বাড়িয়ে বলুক আর কমিয়েই বলুক, উনি যা বলেছেন তার উপর ভিত্তি করেই তো আমাকে তদন্ত করতে হবে, তাই না? আর এদিকে খায়ের কিন্তু আপনার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা শিলুকে খুঁজে পাবো না? ভাববেন না, আমরা চারপাশে লোক লাগিয়ে রেখেছি, কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। চলো। মো, এখন কি হবে? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। মা, থামবো মানে? তুমি এক একটা অপকর্ম বাঁধাবে আর সেটা খেসারত দিতে হবে আমাকে। কেন, আমি কি করেছি? ওরা যদি মামলা করে? মা, আমার না আসলে তোমার সাথে কথা বলাই ঠিক না। তা ঠিক হবে কেন? যখন মামলা করবে, এই বাড়ি বিক্রি করে টাকা দিতে হবে রাস্তা মেয়েটার জন্য, তখন বুঝতে পারবে। মা প্লিজ, আজকে তোকে রাস্তাতেই বলো না। ও যা, ওকে আমি তাই করবো।